হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে কনসেপ্ট সিরিজের 12 নম্বর দিন। আজকে কি করব? বেস মাল্টিপ্লিকেশন। বেস মানে কি? অর্থাৎ আমি গতদিন যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই জানবে যে বেস মানে বলেছিলাম যে 10-এর পাওয়ারে যত দিই সেটাকে বলা হয় বেস। ঠিক আছে, তাহলে বেস মানে কি হয়? 10-এর পাওয়ারে যত দিই, তাহলে 10-এর পাওয়ারে যদি তুমি 2 দাও, তাহলে 10-এর পাওয়ারে যদি আমি স্কোয়ার মানে 10-এর স্কোয়ার যদি করি তাহলে কত আসে? 100। তাহলে 100 বেস ধরে আজকে কিছু মাল্টিপ্লিকেশন মানে গুণ করব। তার মানে কি, এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটে টাইপ আছে। কটা টাইপ? তিনটে টাইপ। তাহলে টাইপ 1 এর মধ্যে কি কি আছে স্যার? টাইপ 1 এর মধ্যে দেখতে পাচ্ছি 105 × 103। তার মানে কি, দুটোই 100 থেকে বেশি সংখ্যা যদি গুণ দেয় তখন। আর টাইপ 2 এর মধ্যে কি আছে স্যার? টাইপ 2 এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো সংখ্যাই যদি 100 থেকে কম হয় তখন কি হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট এবং সবারই জন্য গন্ডগোলের যেটা, সেটা হচ্ছে কি টাইপ 3, 100 থেকে একটা বেশি আবার 100 থেকে একটা কম, তখন কি হবে। আর এর যে অ্যাপ্লিকেশন কোথায় কোনটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। সেই কারণে তোমাকে কিন্তু মেন যে এর লজিক অর্থাৎ এটার যে শর্টকাট ট্রিক্সটা সেটা তোমাকে বুঝতে হবে। কি, যদি তুমি এখানে গুণ করতে চাও, গুণের সিস্টেমটা এইভাবে ভালো করে লিখেছি, দেখে নাও একটু। যদি বলা হয় 105-এর সঙ্গে 103 গুণ করতে, আচ্ছা বলো তো 100 থেকে কত বেশি? 3। এখানে দেখতে পাচ্ছি 3 বেশি, তাহলে +3 লিখে দাও। এখানে 5 বেশি, তাহলে +5 লিখে দাও। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করে দাও। গুণ করলে কত হবে? 3 × 5 হবে 15। বোঝা গেল? এরপরে হয় তুমি এই 103-এর সঙ্গে 5 এখানে ক্রস করে কি করবে? যোগ করবে, আর অথবা এর সঙ্গে এর যোগ করবে। তাহলে 105-এর সঙ্গে 3 যোগ করলেও হবে 108, 103-এর সঙ্গে 5 যোগ করলে তাহলেও হবে 108। তাহলে আনসার হবে 10815 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আছে 106। তাহলে 106 মানে কত বেশি? 6 বেশি, তাহলে +6, এটা হবে +8। ঠিক আছে, 8 বেশি মানে +8। ঠিক আছে, এরপরে দেখবো এদের দুজনকে গুণ করে দাও, কত হবে? 6 × 8 = 48। তাহলে এর সঙ্গে যোগ করো, 8 × 6 = 14, অর্থাৎ দেখতে পাচ্ছি 114 আসছে। তাহলে 114 48 ইজ দ্য রাইট আনসার। এর ক্ষেত্রে কি আসছে স্যার? 9 বেশি, ওই জন্য 9 + 9, এখানে হচ্ছে +2। 9 দুগুণে কত হবে স্যার? 18 হবে। আর এর সঙ্গে যোগ করে দাও, যোগ করলে দেখতে পাচ্ছি 111। ঠিক আছে, এবার গল্প হচ্ছে এইখানটা দেখো তো, 3 বেশি 3 লিখলাম, 2 বেশি 2 লিখলাম। 3 দুগুণে কত হবে? 6। তুমি বলবে স্যার 6 হবে? জি না, এখানে লিখতে হবে 06। কত লিখতে হবে? 06। দুটো করে সংখ্যা। কেন না, 100-র ক্ষেত্রে আমরা দেখেছি 100-র ক্ষেত্রে কটা সংখ্যা থাকে বলতো? 3টে সংখ্যা থাকে। আর শূন্য কটা থাকে? দুটো। ওই জন্য এটাকে বলা হয় 100 বেস। সেই কারণে এই সংখ্যা দুটোকে মিনিমাম দুটো সংখ্যা থাকতেই হবে, একটা সংখ্যা থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আবার দেখো এর সঙ্গে যোগ করলে কত হবে স্যার? 105 হবে। ঠিক আছে, তাহলে আনসার হলো কত বলো তো? 10506 ইজ দ্য রাইট আনসার। আবার দেখো এখানে কত বেশি? 12 বেশি, তাহলে 12 লিখলাম। এখানে কত বেশি? 8 বেশি, 8 লিখে দিলাম। তাহলে 8 × 12 = 96, 96। ঠিক আছে, তার সঙ্গে এর সঙ্গে যোগ করো, তাহলে কত হবে স্যার? 120। তাহলে 120 96 ইজ দ্য রাইট আনসার। আবার দেখো এর সঙ্গে যদি তুমি যোগ করো 12, আবার এর সঙ্গে তোমাকে যোগ করতে হবে 12। ঠিক আছে, মানে 13 বেশি মানে +13 লিখলাম, 12 বেশি মানে +12 লিখলাম। গুণ করলে কত আসছে? 13 12 গুণ করলে দেখতে পাবে তুমি 156 হয়। তাহলে 156 হলো। কত হলো স্যার? 156। আচ্ছা বলো তো, আমি বলেছিলাম তোমাদেরকে যে দুটো করে সংখ্যা নিতে হবে। এই যে শেষে একটা সংখ্যা এক্সট্রা এলো, এটাকে কি করব? এটাকে পরে হাতে ধরে পরেরটাতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই একটা আমি লিখবো না আর। ঠিক আছে, তাহলে কি লিখবো? এখানে 56 নেমে গেল, আর হাতে 1 আছে। এবার এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 125। 125 আর হাতে 1 ছিল, তাহলে কত হবে? 126। বোঝা গেল ব্যাপারটা? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যেটা আছে দেখো, এইটা কিন্তু স্কোয়ারের ট্রিক্সেও কাজে লাগবে। অর্থাৎ 8 মানে 100-র বেশি যদি সংখ্যা থাকে তার যদি স্কোয়ার করতে দেয় তাহলেও কাজে লাগবে একই সিস্টেমে। সেটা কি না, 8 × 8 = 64 তুমি এখানে লাগাবে। 8 × 8 কত হবে স্যার? 64। যোগ করলে কত হবে? 116। ঠিক আছে, তাহলে 116 64 ইজ দ্য রাইট আনসার। আর তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা আমি তোমাদের দিলাম হোমওয়ার্কের হিসাবে। তোমরা অবশ্যই কমেন্ট করে ডান লিখে জানাবে যে স্যার পেরেছি। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। টাইপ 2টা নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।